হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি এই ব্রাইডাল মেকআপ লুকটার ফুল ভিডিও নিয়ে। তো ফার্স্টে দেখো আমি আইয়ের উপরে আইবেস ইউজ করে নিচ্ছি। তো ভালো করে আইবেসটাকে আগে ব্লেন্ডিং করে নিতে হবে যাতে কোনো ক্রিজ লাইন একটুও না থাকে। ক্রিজ লাইনটা ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পরে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো ভালোভাবে ব্লেন্ডিং করার পরে আমি কাটিং করে নিই। তো আজকে আমি একটা ফুল কাট ক্রিজ আই মেকআপ ক্রিয়েট করেছি। তোমরা যদি ফুল কাট ক্রিজ আই মেকআপটার ফুল ভিডিও টিউটোরিয়ালটা দেখতে চাও তাহলে পরে দেখো আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি বা কমেন্টেও তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা লিঙ্কটাই টাচ করে দেখে নিতে পারো ফুল আই মেকআপের ভিডিওটা। তো দেখো তারপরে সিটিএমটা করে নিয়ে আমি এখন একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিয়েছি। তো এরপরে আমি লিকুইড হাইলাইটারটা আমি একটা ব্রাশের মাধ্যমে ভালো করে গোটা ফেসে যেখানে যেখানে ইউজ করেছি স্কিনের সাথে সুন্দরভাবে ব্লেন্ডিং করে দিচ্ছি। এরপর আমি ইউজ করছি একটা স্ট্রোব ক্রিম। আমি একটা ম্যাকের স্ট্রোব ক্রিম ইউজ করেছি, তোমরা চাইলে প্যাকের স্ট্রোব ক্রিমটাও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো হয়। তো এছাড়াও আমি বাকি কী প্রোডাক্ট ইউজ করছি এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সবাইকে রিপ্লাই করে দেবো যে আমি কী প্রোডাক্ট ইউজ করেছি। তো দেখো ভালোভাবে এরকম ড্যাব করে ক্রিমগুলো ইউজ করে নেবে। অনেক সময় তোমরা করো কি হাতে ময়শ্চারাইজার ইউজ করার মতো রাব করে দাও, তো সেটা একদমই করবে না। তো যাই হোক দেখো এখন ফেসটার কতটা গ্লো বেড়ে গেছে। দেখো সিটিএম করেছি, আমি সিরাম ইউজ করেছি, তারপরে দেখো মুখের কতটা গ্লো বেড়ে গেছে। এরপরে ওর আন্ডার আইজে একটু হালকা ডার্ক সার্কেল ছিল, সেই কারণে আমি ওর স্কিন থেকে একটু ডার্ক শেডের একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। তো তারপরে ওর বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। ও একটু ফেয়ার ছিল সেই কারণে আমি বেসটাকেও ফেয়ার রেখেছি। আর যেহেতু এটা ব্রাইডাল হচ্ছে তো বেস করাটা একদম ম্যান্ডেটারি। আর এটা করছি আমি একটা আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, কেমন লাগলো সেটাও জানিও। আর তোমরা যদি এরকম মেকআপ কোর্স হাতে ধরে শিখতে চাও উইথ প্র্যাকটিস তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। তো তোমরা যারা শিখতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এছাড়াও কেউ যদি নিজেদের স্পেশাল ডেতে এরকম করে সুন্দরভাবে সাজতে চাও ব্রাইডাল বা পার্টি মেকআপ যে কোনো লুকের জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো বেস মেকআপ কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি, লিকুইড ফাউন্ডেশন, যেটা একদম প্রপার আমি ওর স্কিন শেডে ইউজ করছি। ভিডিওতে যদি ঠিকঠাক নাও বা আসে বাট এটা কিন্তু আমি একদম ওর স্কিন শেডেরই ইউজ করেছি। তো দেখো এইভাবে গোটা ফেসে ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। ফাউন্ডেশনটা কিন্তু খুব স্মুথভাবে ব্লেন্ড করতে হবে। আর দেখো এই ফাউন্ডেশনটা খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যাচ্ছে। তোমরা কি কেউ বুঝতে পেরেছো এটা কিসের ফাউন্ডেশন? যদি কেউ বুঝতে পারো যেটা কিসের ফাউন্ডেশন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এইভাবে গোটা ফেসটা আমি ভালো করে ব্লেন্ডিং করে নেব। দেখো এখন ওর ফেসটা জাস্ট ফাউন্ডেশন লাগানো হয়েছে, না কোনো পাউডার কন্ট্রোল ব্লাশার কিছুই এখনও ইউজ করা হয়নি। তারপরেও দেখো ওর ফেসের গ্লোটা। তো এইভাবে ভালোভাবে ব্লেন্ডিং করার পরে আমি ইউজ করছি এবার কন্ট্রোর। তো কন্ট্রোর কিভাবে করতে হয় সেটার আমার একটা আলাদা ভিডিও বানানো আছে, পাউডার কন্ট্রোর কিভাবে ইউজ করতে হয় ওখানে তোমরা দেখতে পারো। আর তাছাড়া এখানে লিকুইড কন্ট্রোরটা কিভাবে ইউজ করতে হয় সেটাও তোমরা এখন দেখতে পাবে। লিকুইড বা ক্রিম কন্ট্রোর এইভাবে ইউজ করতে হয়। দেখো ফার্স্টে আমি নাকটাকে কন্ট্রোর করে নিচ্ছি, সুন্দরভাবে একটা লাইন করে নিতে হবে এরকম করে। তো এবার ভালোভাবে কন্ট্রোরগুলোকে ব্লেন্ডিং করে নিতে হবে একটা ব্লেন্ডার দিয়ে। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো। তো তারপর কন্ট্রোর ব্লাশ কমপ্লিট করার পরে আমি পাউডার ইউজ করেছি। আর আমি চোখের নিচটাও এবার কমপ্লিট করে নিচ্ছি। তো একটা আইশ্যাডো দিয়ে আমি ব্ল্যাক কাজলটাকে একটু স্মাচ করে নিলাম। তো তোমরাও এইভাবে স্মাচ করতে পারো। আর ব্ল্যাক কালারের সাথে একটা ট্রানজ্যাকশন কালারও ইউজ করবে স্মাচ করার টাইমে। তো এগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। দেখো ওর আইব্রোটা কিন্তু খুব সরু ছিল কিন্তু বেশ ভালোই একটা শেপ ছিল। তো আমি সেই বরাবরই একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি একটা জেল প্রমিড ইউজ করেছি, আইব্রো প্রমিড। তো
তো সব সময় চেষ্টা করবে ব্রাউন বা লাইট ডার্ক যেই কালারটা হয়, গ্রেইশ শেড থাকে, সেই কালারটা ইউজ করবে আইব্রোর ক্ষেত্রে। ফুল ব্ল্যাক কালার কোনো সময় ইউজ করবে না, এতে করে আইব্রোটা ডার্ক হয়ে যাবে। তো তারপরে আমি আরেকবার পাউডার কন্ট্যুর ইউজ করছি। পাউডার কন্ট্যুর ব্লাশ কিভাবে ইউজ করতে হয় বা ক্রিম কন্ট্যুর ব্লাশ কিভাবে ইউজ করতে হয়, দুটোরই প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে সুন্দর করে ব্লাশ ইউজ করতে হবে। তো ব্লাশটা আমি এখানে একটু বেশি করে ইউজ করছি, তোমরা চাইলে এর থেকে বেশি বা এর থেকে কমও ব্লাশ ইউজ করতে পারো। আমি একটা পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করেছি, তোমরা চাইলে পিচ রেড যে কোনো কালার ইউজ করতে পারো। তারপরে আমি হাইলাইটারটা ইউজ করে নিয়েছিলাম, আর এই যে এটাই ছিল ফাইনাল মেকআপ। তো মেকআপ কমপ্লিট করে আমি লিপস্টিক না পরিয়ে আগে ওর কলকাটা ডান করে নিচ্ছি। তো তোমরা চাইলে আমার কাছে শুধু কলকার ক্লাসও করতে পারো, আমি শুধু কলকার ক্লাসও করাই, প্লাস আমি মেকআপ কোর্সের সাথেও কলকার ক্লাসটা করাই। তো তোমরা চাইলে দুটোতেই জয়েন করতে পারো। তো এই যে মেকআপ কলকা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে এটাই ছিল ব্রাইডের ফাইনাল লুক। দেখো স্কিনটা কতটা গ্লো করছে, যেহেতু এটা আলট্রা এইচডি মেকআপ ছিল তো সেই কারণে এটা অনেকটা গ্লো করছে। তোমরা চাইলে এরকম করে সাজতেও পারো আমার কাছে, বা আমার কাছে কোর্সও করতে পারো, তাহলে তোমরাও এরকমভাবে সাজাতে পারবে। তো নেক্সট ব্যাচও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, প্লাস আমার মেকআপের বুকিংও স্টার্ট আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এই যে মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু ফটোশ্যুট হচ্ছিল। তো এখানেই শেষ ব্লগটা। তোমরা অবশ্যই কমেন্ট করো যে কেমন